দুই ভাই দৌড়ে দৌড়াইতেছে, একজন নাম হলো মুয়াজ, আরেকজনের নাম হলো মুআব্বিস। আল্লাহ নবীর সামনে দাঁড়া বলে, রাসূলুল্লাহ, আমরা দুই ভাই আল্লাহর রাস্তায় কুরবানি হবার চাই, হুজুর আপনি একটু অনুমতি দেন, আমরা জিহাদের ময়দানে যাব, এই জীবনকে আল্লাহর জন্য কুরবানি করব। আল্লাহ রাসূল বলেছেন, মারহাবান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বা ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়াতাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সাল্লাল্লাহু। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। কি বসে থাকা? তাহলে আমার সঙ্গে সবাই একটু বলেন, ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ও গো দয়াময় আমার আল্লাহ দয়াময়। সবাই বলেন, ইমানের দাবি হলো অগ্নিশিখা, ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। মুয়াজ বলে, নবী গো, আপনি সবচাইতে উপরের মানুষ, আপনি উপর দিকে তাকায় থাকবেন, নিচের দিকে আপনার দেখা চলবে না, কারণ নিচের দিকে দেখলে কিন্তু আমার কুরবানি দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বললেন, মাবুদ, এই মানুষটার ছোট্ট বাচ্চাটা জানে জিহাদের ময়দানে গেলে তার জীবনকে কুরবানি করতে হবে, এরপরেও জেনে শুনে বুড়া আঙ্গুলে ভর দেয় যে মাথা মাপের কাঠিতে লাগায় দেয়। এমন কুরবানি যখন মুসলমান দিতে যাবে, বাতিল দুনিয়া থেকে পালায়া যাবে। রাসূল বললেন, ঠিক আছে, তোমার কুরবানি কবুল করা হলো। মুআব্বিস বলতে, হুজুর আমিও। আল্লাহ রাসূল কয়, তুমি কি সমান? 3 বছর ছিল, 3 বছরের ছোট্ট তোমাকে কুরবানির জন্য কবুল করা হলো না। মুআব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই লম্বা হবার পারে, কিন্তু শক্তিটা আমার চাইতে কমজোরি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার দুই ভাইকে কুস্তি লাগায় দেন, আমাদের দুই ভাইকে কুস্তি লাগায় দেন। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিলেন, ধরে গেল সুবহানাল্লাহ। রাসূল তো জানেনি ছোট, মাঠেও খাটো, ও কোনদিন কুস্তি পারবে নাকি? আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তাহলে তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করো। এবার মুআব্বিস সঙ্গে কুস্তি করতেছে। মুআজ বলতেছে, পাগল রে, তুই কি আমার সঙ্গে কোনোদিন পারবি? নবীকে এই কথা কেন বলতে গেলি? মুআব্বিস বলতেন, ভাইজান, আপনি তো মাফি হয়ে গেছেন, আপনি কুরবানি হয়ে গেছেন সিলেক্টেড, কিন্তু ভাইজান একটু দুর্বল হয়ে নিচে পড়ে যান। আপনি একটু দুর্বল হয়ে আমার বুকের উপর উঠাইয়া দেন, আমিও কুরবানি করতে চাই। আল্লাহর নবীর সাহাবী মুআজ বলতেছে, মুআব্বিস রে, আমি নবীর সঙ্গে ধোঁকা দিতে পারবো না, নিজের শক্তিশালী দুর্বল হয়ে তোকে বুকের উপর তুলে দিতে পারবো না। এবার মুআব্বিস বলতেছে, ভাইজান, আপনি কি জানেন ডান দিক থেকে ওরা যখন নবীকে তরবারি মারবে, আপনি ডান দিকে কুরবানির জন্য দাঁড়ায় যাবেন, কিন্তু বাম দিক থেকে যে তীর মারে ভাই, তখন ঢাল হয়ে কে দাঁড়াবে? আমি একটু জানতে চাই। ওরা সামনে থেকে নবীকে বর্ষা মারলো, আর পিছন দিক থেকে যদি তীর মারে, তাহলে নবীর পিছন দিকে কে দাঁড়াবে? আপনি ডানে, আমি বামে, আপনি সামনে, আমি পিছনে দাঁড়াবো। আপনি কুরবানি হবেন, আমিও কুরবানি হবার চাই। সঙ্গে সঙ্গে মুআজ দুর্বল হয়ে মুআব্বিসকে যখন বুকের উপর উঠায় দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দুই ভাইকে বুকের মধ্যে চাপড়ে ধরে বলে, রে যুবক, নিজের জীবনকে গুরুত্ব না দিয়া কুরবানিকে গুরুত্ব দিলে তোমাদের কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সেগুনে জ্বলে জ্বলে, সেগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ঘরে বসে থাকা ইমানদার। আজকে
চাঁদপুর ফরিদগঞ্জে হুজুর ধরা পড়ছে। কে ধরা পড়ছে? হুজুরের খামখেয়াল কে জানেন? একজন ভাই হুজুর ফতোয়া দিছে যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ। যারা গরিব মানুষের মতি করে তাদের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ, অপছন্দনীয়। যাক, সবাই বুঝবার পারেন। পরের জন্য ফতোয়া দিছে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নেই। সব মুসল্লি খুশি হচ্ছে, কিন্তু সব হুজুররা খুশি। এই গত জুমায় ফতোয়া দিল ইক্তেদা করা মাকরুহ, আজকে দিল টাকা নেওয়া জায়েজ নেই। এই অন্য কারো বিরুদ্ধে লাগে না, হুজুরের বিরুদ্ধে হুজুর হয়ে লাগলো। কারণ কি? আপনারা আজকে বাংলাদেশে দেখবেন যে আলেমদের বিরুদ্ধে কথা কয়, বুঝবেন এই শালা হয় ইহুদি না খ্রিস্টানের সর। জনগণ কথা কন না না। তখন ওই সমস্ত চাঁদপুর ফরিদগঞ্জের ইমামেরা ওই হুজুরের বিরুদ্ধে র্যাবের অফিসে গিয়ে বলতেছে, দেখেন তো এই তো অন্য কারোর বিরুদ্ধে ফতোয়া দেয় না, সুদের বিরুদ্ধে দেয় না, ঘুষের বিরুদ্ধে দেয় না, বেপরদার বিরুদ্ধে দেয় না, এই হুজুর হয়ে হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। আজকে আমাদের বাংলাদেশে এরকম হুজুর আছে না? মাহফিলে উঠেই বলবে নবী নূরের তৈরি না মাটি তৈরি, নবী জেতা আছে না মরে গেছে, সারার মনে আর কোনো ওয়াজ নেই। সমাজের মধ্যে ফেটনা বাঁধানোর জন্য এরকম আহালে খবিস কিন্তু বক্তা বাড়াচ্ছে। জোরের কথা ঠিক আছে না? দেখবেন ওর টেজত গেলি একজন একটা স্লিপ দেয়, স্লিপ দেওয়া মানে ওর ওয়াজের তবিল নেই, উঠেই খালি দেখাতে ফেটনা বাঁধানোর জন্য। আল ফিতনা তো আসাধ্য মিনাল কাতল, আল ফিতনা তো আসাধ্য মিনাল জিনা। সমাজের মধ্যে ফিতনা লাগানো হলো কুকুরের চাইতে জিনার চাইতে মারাত্মক গুনাহ। জোরের কথা কম না কেন? এখন গরিব মানুষরা চিন্তা করতে হুজুর, আমরা তো গরু ছাগল কুরবানি দিবার পারবো না, কি কুরবানি দেব? নবীর চাচি উম্মে ফজল যখন হোসাইন রাদিয়াল্লাহু দুনিয়াতে আসলেন, তখন কালো কাপড় দিয়ে ঢাইকা নবীর সামনে নিয়ে গেলেন, নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আবার একটা নাতি দান করছে। আবার একটা কি দান করছে? নাতি দান করছে। তার মানে বোঝা গেল আগে একটা নাতি হয়েছে, তার নাম হলো হাসান, আর একটা নাতি দান করেছে। নবী নিচের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা সবাই চমকে গেল। একটা নাতি হয়েছে, নবী হয়তো মনে মনে একটা নাতনি চাইছিল, কিন্তু আবার একটা নাতির কথা শুনে নবীর চোখে পানি বের হচ্ছে। সাহাবীরা মনে মনে কল্পনা করছে, কিন্তু জবানে বলতে পারে নাই। কিছুক্ষণ পরে নবী দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কোল থেকে ওই হোসাইনকে কোলের মধ্যে নিয়ে বললেন, আল্লাহ এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। হাজরাকে বলতেছে, ও হাজরা, তোমার সন্তান ইসমাইলকে আমি অমুক জায়গায় নিয়ে যাব, একটু বেড়াবার নিয়ে যাব। সুন্দর করে মা হাজরা ইসমাইলকে পোশাক পরায় দিছে। আমরা যে মিনা বাজারে কুরবানি করি, ও হাদি সাহেবরা, ওই মিনা বাজারের ইতিহাস কিন্তু শুধু কুরবানি না, এর মধ্যে ত্যাগের ইতিহাস আছে। জোরে কম কথা ঠিক কি না? নিয়ে যাচ্ছে যেখানে জামরায় পাথর মারি, প্রথম যেখানে পাথর মারা হয় ওই জায়গায় তোমার ইসমাইল শয়তান ধোকা দেয়। ইসমাইল রে, তুই কি বলতে পারিস তোর বাবা তোরে কোথায় নিয়ে যায়? ইসমাইল বলতেছে, আমার বাবা অমুক বাজারে আমার নিয়ে যাচ্ছে। শয়তান বলে, বাজারে না, তোর বাবা তোকে কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। আবার শয়তান ধোকা দেয়, বলে, রে ইসমাইল, তোর বাবা কিন্তু তোকে কুরবানি করবে। আবার ইসমাইল থুতু নিক্ষেপ করে। যেখানে বড় শয়তান সে জায়গায় যেই মাত্র ইসমাইল, এবার শয়তান বলে, ইসমাইল রে, তোর বাবার জুব্বার তলে কিন্তু ধারালো একটা ছুরি আছে, তুই কি জানিস? তোকে কিন্তু জব করবে, কুরবানি করবে। সঙ্গে সঙ্গে ইসমাইল থুতু নিক্ষেপ করে। ইব্রাহিম বলে, রে ইসমাইল, আমার সঙ্গে বাজারে যাবি, পিছনে পড়িস কেন? ইসমাইল কান্দারে বলে, বাবা শয়তান খালি আমাকে ধোকা দেয় বাবা। সে বারবার বলতেছে, তুমি নাকি আমাকে কুরবানি করবা। আচ্ছা বলো তো বাবা, একটা বাবা কোনোদিন তার সন্তানকে জব করতে পারে, কুরবানি করতে পারে, এমন ধোকা শয়তান আমারে কেন দেয়? সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বসে যায়। বসার পর ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, বেটা রে, শয়তান যে কথা বলেছে সত্য বলেছে। আসলে তোকে আমি বাজারে নিয়ে যাচ্ছি না, তোকে আমি
কুরবানি করতে চাই। ইসমাইল বলে বাবা আপনি কুরবানি করবেন কি জন্য? বলে আল্লাহ কুরবানি করতে কয়, এখন বললে বেটা বল আমি কি করব? ইসমাইল বলে বাবা আল্লাহ যদি কুরবানি করতে বলে তাহলে কাঁদবেন না, আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এখন মিনা বাজারে ইসমাইলকে শোয়া দেয়, ইব্রাহিম নবী কুরবানি করতেছে। চোখ বন্ধ করে আল্লাহ ডাক দেওয়ালে জিবরাইল ইসমাইলের গলার উপরে ছুরি লাগার আগে জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ওই জায়গায় ইসমাইলকে টান দিয়া দুম্বারে শোয়া দাও। বাগানে ইব্রাহিম নবী চক্ষু বন্ধ করে যে ছুরিটা মারছে দুম্বা কুরবানি হয়ে গেছে, ওই দুম্বার গরম রক্ত হাতের মধ্যে লাগছে। ইব্রাহিম নবী চোখ বন্ধ করে রক্ত হাতের মধ্যে লাগার কারণে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ বলে ইব্রাহিম একটাবার তাকায় দেখ কুরবানি হইল কি হইল না, একটাবার কি তাকায় দেখবা না? ইব্রাহিম বলে আল্লাহ তুমি নিষ্ঠুর হবার পারো, কিন্তু আমি ইব্রাহিম নিষ্ঠুর হতে পারি না। আল্লাহ বলে ইব্রাহিম আল্লাহ কেমনে নিষ্ঠুর হইলাম? আল্লাহ তোমার কোনো সন্তান নাই, তুমি সন্তানের মা কেমনে বুঝবা? বাবা হইয়া তোমার হুকুম পালন করতে গিয়া আমার ইসমাইলকে কুরবানি দিলাম, সেই কুরবানি হইল কি হইল না, আবার তুমি দেখতে বলো এত নিষ্ঠুর আমি বাবা না। আল্লাহ বলে ইব্রাহিম রে কে নিষ্ঠুর কে দয়াবান, একটা বার চোখ খুলে তাকায় দেখ। ইব্রাহিম তাকায় দেখে ইসমাইল মুসকে মুসকে হাসতেছে। ইসমাইলের জায়গায় আল্লাহ দুম্বা কুরবানি করে দিয়েছে। ইব্রাহিমকে আল্লাহ বলে ইব্রাহিম রে আমি কুরবানি মানে তোমার অন্তর দেখতে চাইছি, অন্তরের পরীক্ষায় তুমি জয়ী হয়ে গেছো, তোমার কুরবানিকে আমার দরবারে কবুল করা হলো। আল্লাহর বান্দা এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হলো আল্লাহর চাওয়াকে বান্দার চাওয়া মিলায়া দেওয়া লাগে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোন ফিতনার জন্য আমি কথা বলতেছি না, সংশোধন হওয়ার লক্ষ্যে কথাগুলো শুনবেন। 1 নম্বর নামাজ আর 2 নম্বর কুরবানি। এখন ওয়াজ চলতেছে কিসের উপর? কুরবানির উপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আসলে কুরবানি কারে কয়। এই দুইটা আমল করতে পারলে হাউজে কাউসারের পানি পান করে জাহান্নামের মধ্যেও যদি যান আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। সমস্ত হুজুররা যায় এক বেশি কমপ্লেন করছে যে এই হুজুর কেন আমাকে মৃত্যু ফতুয়া দেয়, আপনি একটু টাকা নিষেধ করে দেন। ফতুয়া কেন নাই? জনগণ আছে না নাই? তো এখন ওই র্যাবের মেজর এই হুজুর ডাকছে, ডাকার পরে বসে থেকে বলতেছে হুজুর আপনি কে? হুজুর আপনি কে? যে কথা আপনি কে চুম করছে। তখন র্যাবের বদল করছে হুজুর কে কথা শুনলি চুমকা উঠলো, ভেতর আছে লিয়ে গেছে অন্দর মহলে, যা বলতে কে তুই কে? বাইরে বলছিল আপনি কে? ভিতরে গেল তুই কে? যে কথা তুই কে? তখন আমি খ্রিস্টান। তুই খ্রিস্টান হয়ে মুসলমানের মসজিদের হুজুর হসু, কারণ কি? মানে খালি আমি একলা না, আরো 24 জন, গোটা বাংলাদেশে আরো 24 জন আমরা খ্রিস্টান হুজুর হয়ে নামাজ পড়াচ্ছি। তখন মসজিদের মুসল্লি কয়ে রে খ্রিস্টানের কাছে তো ফ্রি নামাজ পড়াও লাভ নাই। 1 মাস পরে কিসের বলতে হুজুর আপনাকে আমার পছন্দ হয়নি, এই জন্য আপনি বাদ দিলাম। 2 দিন আগে মানে বেতন দিবেন, ইমামকে সেটা আমি আগেই জানি, তা আপনার হাত বাদ দেবেন এই জন্য প্রথম তাকে বলতে সারা নামাজ পড়াচ্ছে। হুজুরের বিরুদ্ধে লাগো না বাবা, হুজুর কিন্তু আন্দারে মার দিবে, তোর কোন কথা ঠিক না? প্রস্তাবের না একটু মনোযোগ দেবেন। খ্রিস্টান হয়ে মুসলমানের মধ্যে ইমামতি করতেছে, কারণ কি? হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যাবে না, এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে। ভিতরে ঢুকে দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাইরে 14 জন, ভিতরে এক কাতার।
বাহিরে 20 দল, ভিতরে এক কাতার। আসল মুসলমান যারা তারা কিন্তু বাহিরে থাকবে না। আযান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর তাবলীগ করুক, আযান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ঢুকবে। করে কোন ঠিক কি না? ভিতরে গিয়ে দেখেন এসপি সাহেব সামনে কাতারে, আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না। এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার, তাহলে কাতার পুরা হচ্ছে না। তাকে দেখেন দরজা চৌকিদার খাওয়া আছে। এসপি ডাকতে চান, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে বাহিরের কথা বলা চলবে না, আমি এসপি তুই চৌকিদার। বাহিরের কথা ভিতরের কথা হলো আমি আর তুই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। চৌকিদার আসতে চায় না। এসপি কাতার ছেড়ে চৌকিদার গা হাত ধরে নিজের কাছে দাঁড় করায় দেয়। কাতার বদ্ধ হয়ে আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিলাই দেয়। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। ভিতরে ঢোকার পর ফকির দেখে বাদশা সাহাবা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। ও বাদশা, তোমার দরবারে ফকির। বাহির থেকে মনে করেছিল বাদশা শাহজাহান, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও তাই। ভিক্ষা যদি চাইতে হয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মানুষের দরজায় নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই। আপনি যদি ভিক্ষা বৃত্তি বাদ দিয়ে রিজিকের সন্ধান করেন, আল্লাহকে ধরেন, আল্লাহ পাক আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু কতকাল মেয়ে মানুষ শকুনি হয়ে স্বামী কয় তারা দেখ ভিক্ষা করে খাবো। আমার এক শকুনিকার বউ কয়েছে কয়টা থালি মাজা দিয়ে দাও আর দুটো কাপড় খাঁচা দিয়ে দাও। শকুনি করছে আপনি কয় টাকা দিবেন? আপনি কয় টাকা দিবেন? 20 টাকা দিবেন। আমি কয় দাম বেড়ালে 500 চাউল পাই। 500 চাউলের দাম জানেন? নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। বাংলাদেশে ভিক্ষা ভিত্তিকে যারা সমর্থন করে তারাই ক্ষয় ফকুনিকে ভিক্ষা দেয়। আপনি শুধু দেখবেন পঙ্গু, কানা, কেরিয়া, লোড়া পারে না, এক হাত আছে এক হাত নেই, এদেরকে দেখে দেখে ভিক্ষা দিবেন। জুয়ান তাগড়া সারা কাম তো না করে এরকম ফকির আছে কথা বল না কেন? আল্লাহর বান্দারা নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে। তার মানে ভিক্ষা ভিত্তিকে ইসলাম পছন্দ করে, দরকার করে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানির উপরে কথা বলতেছি, সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি। বলতেছি মেজর সাহেব তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন? খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান 3 দল। ধরে কোন কয় দল? এটা ভিতরে না ঢুকে তো দল বলা হতো না। ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে 3 দল। এক দল জামাত, কি ভিতরে ঢুকে দেখলাম মুসলমানেরা 3 দল। এক দল হামাকের মতোই, মানে আমরাও তাই এরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান, এ ছাড়া কোন তফাৎ নাই। একদল হামাকের মতোই, তাহলে নাম মুসলমান। নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, খালি মুসলমান বারে। তুই মুসলমান বারে আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন। যতক্ষণ যারা নামাজ বাদ দিয়ে মুসলমান দাবি করতে যায় মরার আগে কুল্লু খালাস। মরার আগে মরার আগে যারা নামাজ ছাড়া মরতে চায় বিশ্বাস করেন একজন মুসলমান হয় মরতেছে না। মরার আগে শয়তানের আল্লাহ মরতেছে। শয়তান মরার আগে আসি ভাই, এক হাতে থাকবে 1 গিলাস শরবত, আর এক হাতে জাদুকরি জুয়েলাইছে জান্নাত। জুয়েলাইছে ছিলেন না? জান্নাত, এক হাতে জান্নাত থাকবে, শরবত। হাই তুষা রাখবি ভাই, বেঈমান তো সারা নামাজ পড়ি না, তুষা রাখবি। তো শয়তান বলে এই শরবত খালি খাবো, তুষা চলে যাবে। আর এই যে জান্নাত, হায় হায় কি জান্নাত রে! তুই শরবত খাবো, খাবো ভাই। জান্নাতে যাবো, যাবো ভাই। তো আমাকে আল্লাহ পাও, ওই তো নামাজ পড়েনি, কে বাঁচাবি? তখন শয়তানকে আল্লাহ কইয়া শয়তান মুখ খাইয়া জাহান্নামে যাবে। নামাজ ছাড়া কেউ যদি মরে বুঝবেন সে জাহান্নামে চইলা গেছে। কথা কন, আরো জোরে জোরসে বলুন।
দেখেন আমি সবাই পাই না, তার মানে বোঝা গেল এসব মাগরিব বাদ দিয়ে অনেকে বসে আছে। আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেকে বলতে যে হুজুর আপনি কি মনে করছেন 5 ওয়াক্ত না হয় পড়ি না, তাই বলে কি আমরা জুম্মা পড়ি না? যারা জুম্মার নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত পড়তেছেন না, রহমান রহিম নামে ওসিলায় আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে জান্নাত দিবে। তাদেরকে আল্লাহ বলবে খালি জুম্মা পড়ছো 5 ওয়াক্ত পড়ো নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এরা খুশি হয়ে জান্নাতের কাছে আসবে, যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। আল্লাহ আমাদের জান্নাত দিলেন, দরজার তালা কেন? আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে, খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে কিন্তু ঘুরবে না। চাবি ঢুকছে ঠিকই কিন্তু ঘরে না। বলে আল্লাহ ঢুকলো চাবি কিন্তু ঘরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোদের হাতে চাবি তার মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কিনা। ওরা বলবে আল্লাহ একটা তেল তেলা চাবি বেশি, চাবির মধ্যে কোনো দাগ নেই, এই 5টা দাগ কিসের? আল্লাহ জানবার চাই। আল্লাহ বলে ফজর যোহর মাগরিব এশা, ফজর যোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজ তালার মধ্যে 5টা দাগ, চাবির মধ্যে 5টা দাগ মিলে যাবে, কুট্টুস করে তালা খুলবে। 5 ওয়াক্ত পড়তেছেন না, খালি জুম্মা মারতেছেন, এরা জান্নাত দেখতে পারবে কিন্তু ঢুকবার পারবে। কারা কারা খালি জুম্মা মারতেছেন? কারা কারা? আপনাদের মসজিদ নির্মাণ করবেন, মসজিদের সুন্দর হবে, এটা খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? কুন্ডের জন্য। আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানা দিয়েছে ভাই, একটা মসজিদে মুসলিম একটা তো কি রে? খালি প্রধানমন্ত্রী যদি আইন করতো যে মসজিদ বানালাম, মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাড়তে বেড়ায় ঘুরবি, এরকে পাশার কাপড় খুলে 10 বাড়ি, জোরে কোন কয় বাড়ি? পাশার কাপড় খুলে, কাপড় মানলে হবে না, কাপড় খুলে মারবে 10টা করে বাড়ি, প্রত্যেক ওয়াক্তের জন্য 10টা করে বাড়ি। আপনারা বলেন তো আজান দেওয়ার আগে মুসল্লি দেখেন সাই হয়ে থাকতে, জোরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমাক্কানাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যেমন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ গড়া, 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো 4 লেন রাস্তা করা, ওভার ব্রিজ করা। অনেকে বলে হাই রে ভাই, বগুড়া রেল গেট গেলে আর তুমি না ভাই না ভাই, সাড়ে মাথা গেলে উপর দিয়ে যাই ঠকে পা, এইগুলো একটা 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম না হয় তাহলে মসজিদের উন্নয়ন হবে না, জোরে কোন কথা ঠিক কি না? মায়েরা চিন্তা করতেছে হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে আওয়াজ মারলেন, তাহলে আমাকে ওয়াজ কি? আপনাদের ওয়াজ হলো কুরবানি। বর্তমান মেয়েদের জন্য 1 নম্বর কুরবানি হলো স্টার জলসা জি বাংলা ত্যাগ করা, আর 2 নম্বর কুরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার কি বিরক্ত হচ্ছেন? এই পাশে 2-1টা উঠা বসা করে গেলে কি লাগছে? আমি যখন উঠছি তখন বাজে 10টা, এখন বাজতে না 11:30। মনে হচ্ছে না 2.5 ঘন্টা বাস করলাম। আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতে হয়ে যান। একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কি? কুরবানি। কুরবানি, এই কুরবানির উপর কথা বলতেছি। 1 নম্বর মুসলমান, ওরাও যা আমরাও তাই। আমাদের নাম খ্রিস্টান, ওদের নাম মুসলমান, আমাদের চাল চরিত্রে কোনো তফাৎ নাই। রমজান মাসে আমরাও খাই, ওরাও খাই। তোরকে খাওয়া হলো পর্দা দিয়া খাই, হোটেলে দরজা কালো পর্দা দিয়ে ওরা ভিতরে খাই। আগাম দিলে আমরাও পড়ি না, ওরাও নামাজ পড়ে না। ওদের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নাই, ওদের বিরুদ্ধে আমাদের কোন ষড়যন্ত্র নাই, কেন ওরা তো নামকে আসতে মুসলমান। এবার মেজর সাহেব বলতেছে 1 নম্বর বুঝলাম, এখন 2 নম্বর মুসলমান কারা? বলে 2 নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা পৃথিবী আল্লাহর এই বিশ্বাস করে না।
খালি বিশ্বাস করে মসজিদ কার, এই ধর এখন কার, সামনে যে বাড়ি দেখতেছেন ওরা আমার হুজুর, পিছন দিকে যারা দেখতেছেন এটা আমার ভাই, আর এই সাইডে পুকুর পুষ্কুল যারা দেখতেছেন এগুলো সবই আমাকে হুজুর। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবেন, কি করবেন? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে হুজুর এখানে আল্লাহর কেউ ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে হুজুর, আর আমার টাকাতে আল্লাহ ঘর করে দিচ্ছে। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ, যে দেশে আপনার কিছু নাই, ওর চাচা দান করলে আপনি পান, ওর টাকাতে আপনি ঘর বানিয়ে দেয়, এই দেশের আল্লাহ, আল্লাহকে ওটাই বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহ যদি গরিব কেউ নেই। মসজিদের দান বাক্স যখন মুখের সামনে যায়, দেখছেন কতগুলো শয়তানের সাইজ, দেখছেন দান বাক্স যখন মুখের সামনে যায় ওই দান পকেটের দিকে তাকায়, 500 200 100 10 টাকা সব কামানো তোর কি মারা দিছে, 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে তো একবারে তোর হাতে শক্তি আছে, তুই যা আমরাও তাই ভাই, 2 কান্দর 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তান কান্দর থাকবো না, যে তোমার দান বাক্স পকেট ভরে টাকা দিয়ে ঠেলা মারলো, এক কান্দর থেকে আমরা লেখবো কি বাড়িঘর, পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই, জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি সবই দিলাম, সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, দুঃখের কথা কারে কই, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমাকে একজন কইল হুজুর আপনি মরে গেলে আপনার জানাজাও পড়ানোর মতন আপনার বেটা নাই। আমি কইলাম ভাই আমার কি রে, আমি বেটার জন্য 3টা বেটি দিয়েছি ভাই, আল্লাহ যদি না দেয় আমার করার কিছু আছে? হুজুর কি করবেন হুজুর, আপনারা যাবেন একদিন সকালে আমাদের দেখবেন আমার বেটার অভাব নেই, মাদ্রাসা যারা এতিম বাচ্চারা পড়ে আর 2-1 জন দাদু কয়, বাপ দাদু এখন আব্বু কয়, পাগলারা নবীরও বেটা ছিল না, 4 মেয়ের মাধ্যমে নবী সূরা কাউসার পেয়ে গেছে, ধরে খান সুবহানাল্লাহ। বাজান একটু মনোযোগ দিবেন, ওইখানে গেলে দেখবেন আমি সাইকেল নামাজ করছি, এই পরিসর বলেন কানার বলেন আশেপাশে বলেন ওয়াজ করছি, উপরে খালি 500 টাকা, ভিতরে খালি 10 টাকা, এইরকম মোটা করে আমার দিচ্ছেন, আর ফতুয়া দিচ্ছেন হুজুর গুনবেন না, আমি গুনি ভাই, গুনা দেখি তেল কিনার পয়সা নেই। 17 বছর আমার ঠকাইলেন, কিন্তু যখন 2007 সালে আমার সাহাবী মরে গেল বীরগ্রামের কাছে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, তখন চিন্তা করলাম যদি আমি মরতাম তাহলে শেষ। চিন্তা করলাম কি করব, এখন ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা 3খানা, এ পর্যন্ত 235 শতক জায়গা কিনা আল্লাহর নামে অর্থ করে দিয়ে মসজিদ মাদ্রাসা চালাই চলতেছে। একটা টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদকা আদায় করা হয় না, কারণ শহীদ আফ্রিদি একটা ক্রিকেটার হয়ে আগে 19টা মসজিদ বানায়া তারপরে নিজের বাড়ি বানাইছে। বলছিল আপনি কি নিজের বাড়ি বানাবেন না, বলে আগে আল্লাহর ঘর তারপরে নিজের ঘর। একটা ক্রিকেটার হয়ে আল্লাহর ঘর মসজিদ বানাইলো 19টা, তারপরে বানাইলো নিজের বাড়ি। আর আমরা বাংলাদেশের মুসলমান ক্রিকেটার সাকিব আল হাসান এতদিন মনে করতাম খেলোয়াড়, সারার তলে তলে নেতা হওয়ার আশা করে কথা ঠিক কি আসলে মালদা অলরাউন্ডার, আসলে মাল এদিকে ক্যাশ ক্যাশ করে ক্যাশ ক্যাশ করে বাইরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কুরবানির উপর ওয়াজ করতেছি।
আরেক দল মুসলমান, তৃতীয় দল ওরা কারা? বলে ওরা হলো মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করে। ওরা নিজে চলতে চায় না, আল্লাহর কোরআন অনুযায়ী চলতে চায়। আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে গিয়ে এদের ফাঁসির মঞ্চে যাইতে হয়। উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন, রাষ্ট্রপতি মাফ করলে আপনার ফাঁসির দণ্ড মাফ হবে। আল্লাহর বান্দা বলে, উকিল রে, জীবনে 3 জন রাষ্ট্রপতিকে আমরা ক্ষমতা থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যেই প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে মরে যায়, ওই প্রেসিডেন্টের কাছে কোনো মুসলমান জীবন ভিক্ষা চায় না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি বলতেছে, ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি যারা দেয়, আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দরকার হলে, সবাই বলেন দরকার হলে হকের পক্ষে জীবন দেব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব। কারাই কুরবানি দিতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহ দেখান। হুঁশিয়ার, সাবধান, আল্লাহর পথে কুরবানি দিতে চাই, দিতে চাই। সবাই বলেন আল্লাহ রাস্তায় কুরবানি, মরণ নেই। কুরবানি আপনি দিবেন, আপনার মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন বালাহিয়া। 40 বছরের বিধবা, আর তোমার স্বামী হলো 25 বছরের তরতার যুবক। খাদিজা বলে, তাহলে কেমনে ঠকলাম? একটা বয়স্কা নারী, একটা যৌবন যুবক স্বামী পেয়ে গেলাম। 2 নম্বর প্রশ্ন করো, আবু জেহেল আমি কেমনে ঠকলাম? এবার খাদিজা বলতেছে, আবু জেহেল রে, আমি তোমাদের কাছে 2 নম্বর প্রশ্ন করতেছি, আমার চেহারা ভালো না আব্দুলের 3 পোলার চেহারা ভালো? আবু জেহেল বলতেছে, খাদিজা শুধু তুমি কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেহারা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আব্দুলের এই 3 পোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সবার চাইতে আব্দুলের 3 পোলার চেহারা হবে সবচাইতে সুন্দর। খাদিজা বলতে, তাহলে চিন্তা করো, কোন সুন্দর একটা নারী বেশি সুন্দর একটা যুবক স্বামী পাইছে? এখন বলো তো, খাদিজা ঠকছে না আব্দুলের 3 পোলা ঠকছে? আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমাদের কাছে আমার বংশের দাম বেশি না আমার স্বামী আব্দুলের 3 পোলার বংশের দাম বেশি? সমস্ত নেতা চিল্লায় বলে, তোমার বংশ কেন কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের চাইতে দামি কেউ হবে না। তাহলে আমি ঠকলাম কেমনে? ভালো বংশের স্বামী পাইলাম, অল্প বয়সের স্বামী পাইলাম, সবচেয়ে সুন্দর স্বামী পাইলাম, ঠকলাম কেমনে? আবু জেহেল বলতে, যে ঠকার কারণ হলো তুমি ধনী হইয়া একটা গরিবকে বিয়ে করলা। খাদিজা বলে, তাহলে শোনো, এই মুহূর্তে আল্লাহকে সাক্ষী রেখে আমার সব সম্পদ আল্লাহরে দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেয়েরা ইসলামের বেশি উপকার করেছে মা, যারা পর্দার অন্তরে বসে আছেন। আল্লাহ রাস্তায় আপনার খাদিজার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় একটু আল্লাহর ঘরে কুরবানি করবেন। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে আমল কয়টা? ভুলে গেলে হবে না। কয়টা? 1 নম্বর আমলের নাম কি? এই এখনো ভুলে গেছে, ভুলে গেলে ফজর নামাজ পড়বে ওরা। 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ কিন্তু জুম্মার নামাজ না, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। একটা সামনে নামাজ রয়েছে, তার নাম হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, তারপর যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, হাউজে কাউসারের পানির একটা অংশ আল্লাহ তাদের দিয়ে দিবে। আজকে ইমানের দাবি বেশি হওয়ার কারণে আমরা পুলিশের ভয়ে আলুর বাগুলের মধ্যে জয়গান, কথা ঠিক কিনা? এখন আবার মাটির গর্ত করছে, হাইরে ভোটে লাগে ধরা খাওয়ার ভয়, মাটির গর্ত করে তার মধ্যে খেয়াল রাখছে, খেয়াল। তার উপর কম বলতে ওই সোতার সঙ্গে, পুলিশ রে তোর ক্ষমতা নাই রে, এখন কোন জায়গাতে আছে, নিরাপদ মনে করে সেই ঘুমাইছে। আল্লাহ আদমকে বলছে, তো পুলিশের পোশাক করার কাজ, যা। আদম পুলিশের পোশাক করে সব ডাক দিচ্ছে, কেরে ভাই এই জায়গার তুই খোঁজ পাবি কেন?
তখন বলতেন ভাই রে আমি তো পুলিশ না ভাই, আমি আজরাইল রে। কান্দার কয় ভাই রে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবি এটা মনি নাই। আজকে বাংলাদেশের লোকের কি অবস্থা হয়েছে জানেন? আজরাইল ধরবি এটা তো মনি নাই, খালি পুলিশ পুলিশ। আপনারা কি মনে করতেছেন পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আচ্ছা আজরাইল কখন তার ধরবে এটা আমরা কারা কারা জানি? হাত তুলে দেখি কখন ধরবে আমরা কেউ যদি না জানি। এত মশান রাখতেছেন কেন? এত মশান কেন? চিন্তা করে দেখতে দেয় 7 তলা বিল্ডিং সরাসরি দেখা যাবে যে ডাঙ্গাতে ফেরেশতা করে শয়তান দিয়ে চাপা লাগতেছে রে, চাপা লাগতেছে, মানে ইনকা করে দেখতেছে এই কান্দের ফেরেশতা চাপা খাচ্ছে। আল্লাহ কয় আল্লাহ ই কি দেখতেছে? আল্লাহ ও যে 7 তলা বানাছে। কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এর কব্বরের কথা মনে নাই? এত মশাল মারতেছে আমার চিনিস? আমি কার দল করে তুই জানিস? বেশি কথা বললে 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট 12,000 টাকার কম্বল ওরে তামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে। তুই কান্দের ফেরেশতাকে আল্লাহ ই কি কথা কয়ে ঘুমাইলো? তুই তো ঘুমের দোয়া বললো না আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। এই দোয়া যারা পড়বে তারা কোনোদিন আমার ঘর আমার বাড়ি বলবে? রাত 3টার সময় একটা ভূমিকম্প, 3টার সময় এত ফোর্সে নামছে বুঝলেন? ওই কিন্তু কথা হাত নামাইছে আবার এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে লঙ্গি খোলাস। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে নিয়মটা করে নামাইলা। আল্লাহ কয় জনগণ যদি নামাবার না পারে তাহলে আমার নামান এইরকম। আপনার কি মনে করতেছেন জনগণ যেখান থেকে পারবে না সেখান থেকে একমাত্র আল্লাহ পারবে? আল্লাহর নামানো আল্লাহর নামাকে কাপড় চোপড় পরে ন্যাংটা করে দোকান কি করে? তাহলে সবাই আমার সঙ্গে বলেন তুইজ্জু মান তাশা, বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে সম্মান দিয়ে আল্লাহ সিয়ারত বসাবার পরে এশার নামাজের পরে হযরত আলী রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন যেই দুনিয়াতে 10 জনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কয়জন? তার মধ্যে আমি কয় নম্বর? তো আল্লাহ রাসূল বলে তুমি তো 4 নম্বরে আছো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর কে? তো আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যখন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এখন থেকে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার সার্টিফিকেট থাকবেই না বাতিল হবে? তো আল্লাহ রাসূল বলতেছে আলী তুমি নামাজ বাদ দিবার পারলে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। মানে ঘোষণা যখন হয়ে গেছে আর কি বাদ দিবার পারে? আলী বলতেছে রাসূলুল্লাহ তাহলে আজ থেকে ফজরের নামাজ আমি পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ পড়াটা খুবই বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? বিরক্ত। জোরে বলেন কি ওয়াক্ত? এই যে শীত গেল ভাই 1 সপ্তাহ আগে, আমাদের মতো মৌলবীকেরই বিপদ হয়ে গেছিল। আর টোটকা ফোটকারা আপনি জানেন আর সালাতে খায়রুনের নাম শোনার সাথে সাথে বুকের উপরে ল্যাব যারা ফেলা দিবে, ঠান্ডা পানিতে উযু করে মসজিদে যাবে, বদর যুদ্ধে অংশগ্রহণ করে সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। এই ঠান্ডার মধ্যে ফজর পড়া কি মনে করতেছেন? হযরত আলী বলতেছে রাসূলুল্লাহ আজ থেকে ফজর নামাজ পড়বো না, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দেবে? রাসূল বলেন আলী তুই যদি ফজর বাদ দাও আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দেবে না। এই কথা বলে হযরত আলী যখন বাড়ির দিকে যায় আবু বকর বলে রাসূলুল্লাহ এত বড় বেয়াদবি কথা আলী বলল, আপনার কান সারাইকে একটা সওয়ার দিবার পারলেন না? নামাজ বাদ দেবে তার নবীর সামনে কয়
আল্লাহ রাসূল মুস্কি হাইয়া আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমার বিশ্বাস আলী জীবন যাবে কিন্তু এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। আজকে যারা এখানে বসে আছি সবাই জবান করে কোরআন থেকে শুনে বলেন তো নামাজ কার জন্য? এই ধরে গান কার জন্য? বাপ কামাই করে কার জন্য? সন্তানের জন্য। আর বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্য। আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা রে এরা কি কোনোদিন আমাকে দেখছে নাকি? বলে আপনাকে দেখে নাই। আমার জান্নাত দেখছে নাকি? বলে দেখে নাই। আমার জাহান্নাম দেখছে নাকি? বলে দেখে নাই। তারপরে দেখো রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম যখন কয়, সিজদার মধ্যে সুবহান রাব্বিল আলা কয়, তোমরা সাক্ষী থাকো। ওরা যখন কবরের মধ্যে যাবে, মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে যারা নামাজ নিয়ে কবরে আসবে ওদের রবের উত্তর সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর এক নম্বর উত্তর যখন হবে বাকি দুইটা উত্তর তাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। আর নামাজ ছাড়া তারা কবর যাচ্ছেন, ঠেলা কাট আগে যাইয়া দেখেন। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসো। আপনারা বলেন তো যারা 5 ওয়াক্ত নামাজি তারা কোনোদিন 10টা সিল মেরা ফেলবে? এ কথা কন না কেন ভাইরে, কথা কন না কেন? তাহলে সমানে আপনি খুঁজলে দেখেন ওর বাপ নামাজ পড়ে না, ওর মা নামাজ পড়ে না, ওর 14 গোষ্ঠী নামাজ পড়ে না। ধরে কোন কথা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো 5 ওয়াক্ত ধরে নামাজ পড়ে, এরা কোনদিন দরজা জানলা বন্ধ করে ইউটিউব চালু করে অপেরা মিনি চালু করে তারা অশ্লীল ভিডিও দেখতে পারবে? যখন দেখতে যাবি তখন কবি রে দরজা জানলা বন্ধ হলে কি হবি রে, আল্লাহ দেখতেছে রে। বাপ মা ঘুমাইছে কিন্তু আমার আল্লাহ কথা কয় না রে বাবা। আল্লাহ ঘুমায় নাকি? একবার মুসা নবী আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুর পর্বতে আপনার ঘুম ধরে না, একলা একলা ঘুরে থাকে। আল্লাহ কয় মুসা তোমার ধারণা কি? বলে যদি ধরে। আল্লাহ বলে মুসা 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা নবী 1 গ্লাস পানি নিয়ে যখন তোর পর্বতের কিনারায়, আল্লাহ বলে ঘুমরে মুসার ধরো। ঘুম যেই মুসা নবীরে ধরছে সঙ্গে সঙ্গে গিলাস পড়ে ভাঙে গেছে। আল্লাহ কয় মুসা পানির খবর কি? মুসা রাগ করে বলে আমার ঘুম আছে তুমি জানো না? আল্লাহ কয় মুসা রে 1 ঘন্টা 1 গ্লাস পানি তুমি যত্ন করে ধরে রাখতে পারলা না, আমার যদি ঘুম থাকতো তাহলে কুল কায়নাত ধ্বংস হয়ে যেত। ঘুম তো দূরের কথা, সেনা তাও পালা নাও। 38 বছর ওয়াজের জিন্দেগিতে এই চা হানি করে দিন খাইনি বাবা। তোমরা পারলে নাই ভালো করো, এটা লাগবে না। এটা সেই দিন আমি খাবো যেদিন আমার সামনে বসা সোফারে 1 কাপ করে পাবে। আপনারা পাবেন না, আমারও খাওয়া হবে। কারণ 20 জন 50 জন 100 জন 1000 জন মানুষের মধ্যে একজনকে নিঃসাদ্রব্য খাবার দেওয়া ঠিক না। আপনারা বলেন তো একটা ভ্যানরা পর্যন্ত চা খায়। আমি একদিন কইলাম ভাই তুই দিনে কয় কাপ খাস? 5 কাপ খাই। তো 5 কাপের দাম তো 25 টাকা রে, লাল কাপ। তুই যদি দৈনিক 25 টাকা করে চা না খায়া জমা করিস, অন্তত 5 বছর পরে হজ করবো না পারলে তুই একটা ওমরা হজ করার করবি। ধরে কোন কথা ঠিক কথা কান না। তখন তো না হুজুর হন নিশা হইলে চা না খেলে হয় না। আপনার বলেন তো চার প্রতি মানুষের একটা আসক্ত আছে না নাই? কারণ আমি একলা যদি সমানের নারী আপনাদের কাছে লিসা চড়তে যায়। এই জন্যে আমি তেজে চা খাই না, মাঝে মধ্যে একটু গরম পানি খাই, তাও চায়ের মতন গরম না, উষ্ণ উষ্ণ গরম। যে কথা বলতে একটু খেয়াল করেন, হযরত আলী মসজিদের মধ্যে বলেছেন ফজর নামাজ পড়বো না, এই কথা বলে বাড়িতে গেছেন। ধরে বলেন কোথায়? মনে আছে না ভুলে গেছেন? বাড়ির দরজা দিয়ে ডাকতেছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা চমকে গেছে। যে স্বামী কোনোদিন সালাম ছাড়া কথা পায় না, সালাম প্রথম কথাই হলো সালাম। প্রথম কথা কি? আসসালামু
কবলাল কালাম। সালাম ছাড়া কোনো কথা বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন বাড়ির দরজা দিয়ে আগে সালাম দিও, কবরের পাশে দেওয়া যাবে মনে করবে না মরে গেছে এদের সালাম দেওয়া লাগবে না, ওদেরকেও তোমরা সালাম দিও। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। দেখছেন কি মশান রে? দেখছেন একটা কলের মধ্যে লেগে মোবাইলে ভিডিও করতেছিল, কি করতেছিল? এদিকে হাতে মোবাইল দেওয়া মানে কি? শেষ শেষ। বর্তমান কিশোর গ্যাং যুবকরা যেভাবে নষ্টের পথে চলে গেছে, জিবরাইলও যদি বাংলাদেশে বাস করে এদেরকে ভালো করা যাবে না। আমার মতন বক্তা টাইমসেটে কাম হবে। স্বয়ং জিবরাইল ওয়াজ করলে আরো ভালো হবে না। এদের ভালো করার ওষুধ একটাই আছে, যে ওষুধের নাম হলো আল্লাহর কোরআন। ধরে কোন ঠিক কিনা? কোরআনের সমাজ যেদিন চালু হবে সেই দিন এরা ভালো হবে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বলতে পারবেন আপনারা? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। আপনারা এখন ঘরে ঘরে, পিছন থেকে একজন তো সংসদে যদি বলি তাহলে ওরা বলবে আজকে অ্যাঙ্গেল মার দেন, ওরা কিছুই বলবার পারবে না, ওদের কলকার মধ্যে লাগবে কিন্তু জবান খুলবে। আর ডাইরেক্ট মারলে ওয়াজ বন্ধ করে দিবি। কুল সবাই বলেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চিরদিনই সত্য, জয়গান কত ঠিক কিনা? মিথ্যা চিরদিনই মিথ্যা, সত্য মিথ্যা করে দিয়ে এক হবার পারে। এই মোবাইল ওয়ালা যুবকদেরকে এখনো ধরে আছে, এখনো ধরে আছে, শরম নাই রে। এদেরকে সাইজ করবার গেলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। যুবকরা যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। এতদিন হযরত আলী দরজায় সালাম দেয়, যেরকম কি দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু আজকে সালাম বাদ দিয়ে সরাসরি ডাক দিতে ফাতেমা দরজা খুলে দাও। হযরত ফাতেমা দরজা খুলে বলতেছে আসসালামু আলাইকুম। আলী শুনতে পারছে কি? আপনি এতদিন সালাম দিতেন, আজকে ভুলে গেছেন, কারণ কি? হযরত আলী চোখে দরদর করে পানি পড়তেছে। হযরত আলী ফজরের নামাজ ছাড়বার চাইছে, এখনো ছাড়ে নাই, খালি ছাড়ার ঘোষণা দিছে। সঙ্গে সঙ্গে রহমতের বাক্য আল্লাহ তার জবান থেকে কাইরা নিছে। পৃথিবীর সবচাইতে উত্তম বাক্য হলো সালাম দেওয়া। যেরকম কি দেওয়া? কথা কন না কেন ভাই? ভোটের আগে নেতারা সালাম কম দেয় না বেশি দেয়? কি জন্য দেয়? সবার মতো সালাম। আমার এক নেতা ফকিরের দিকে গাড়ি থামাছে। ফকির আসতে ভিক্ষা করতে, নেতা ড্রাইভারের কাছে গাড়ি থামা। ড্রাইভার বলতে স্যার কেউ তো নাই, আছে থামা। নেতা গাড়ির থেকে নামা ফকিরকে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির ঘিরে চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি কারে সালাম দিলা বাবা, এখানে তো কোনো মানুষ নেই। আপনি চাচা ভিক্ষা করে খায়, ভোটের আগে আপনিও যা হামল খায়। চরিত্র ভাই, ভোটের আগে মারে সালাম, দরিকার কথা ঠিক না, ভোট পরে আর থাকে না। দেখবেন ভোটের আগে মাহিয়ে মাহি বোরকা পরে, আর ভোটের পরে কাপড় খোলে, ড্যান্স মারে, দরিকার কথা ঠিক কিনা? ভোটের আগে অনেক নেতা মাথায় টুপি দেয়, ভোটের পরে টুপিওয়ালা করে ধরে জেলের মধ্যে তোলে। এরাই হচ্ছে ধর্মের নামে মিথ্যাবাদী। আর দিনের ব্যাপারে মিথ্যাবাদীদের তুমি চিনো? যারা ধর্ম ব্যবহার করে, ধর্ম পালন করে না, এরাই হলো সবচেয়ে বড় জঙ্গি জঙ্গি ধরে কথা ঠিক কিনা? সারা ধর্ম মানে না তো,
ধর্ম ব্যবহার করে। একটু মনোযোগ দেন। হাতে বলে, স্বামী গো, এতদিন আমি আপনার সালাম দেবার পারি নাই, ওয়ালাইকুম সালাম বলতে আমার শেষ, কিন্তু আজকে সালাম দেওয়ার সুযোগ দিলেন। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ঘরের মধ্যে ঢুকে বলে, ফাতেমা, আজকে ফজরের আজান দিলে আমার এখানে ডাক দিও না। এমন একজন মুয়াজ্জিন আজান দিবে, যে মুয়াজ্জিনের আজানটা শুধু মুসল্লির কানে নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনার বলেন তো সেই মুয়াজ্জিনের নাম কি? মাশাআল্লাহ। রাসূল একদিন ডাক দিলেন, বেলাল রে, আমার কাছে আইতো। হযরত বেলাল যখন নবীর কাছে, নবী বলে, বেলাল রে, তুমি না আমার চাইতে আঘাত খাটো। বেলাল বলে, হুজুর, আসলেই তো তাই, আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন, আপনি আঘাত লম্বা, আমি আঘাত খাটো। রাসূল বলে, বেলাল রে, দুনিয়াতে তুমি আমার চাইতে খাটো হলে কি হবে, হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথার উপরে থাকবে। বেলাল কান্দে, নবী গো, এমন কথা আপনি বলবেন না, আমি বেলাল কি মাথা উপরে উঠাতে পারি? আল্লাহ রাসূল বলে, বেলাল রে, মুয়াজ্জিন হবার কারণে আল্লাহ তোমার মাথা সবার উপরে থাকবে। মাথা শুধু উপরে রাখবে না, আল্লাহ তাআলা নূরের একটা টুপি পরায় দিবে, যে টুপি পরিমাণ চাঁদের মতো আলো দিবে। আপনাদের মসজিদের মুয়াজ্জিন ফজরে আজান দেন, যাই না? এই আজান শুনে আপনারা কি চেতন পান? আপনারা কোনদিন কি কইছেন কি মুয়াজ্জিনকে কি আজান দিতে বলে? নতুন হাজি হাজি বদলে সারা আগে আসলে পাজি, এখন হজ হাজি। ওই হজ করার পর থেকে এমন নামাজ ধরছে, মুয়াজ্জিন আসার আগেই মসজিদে আসে। মুয়াজ্জিনের খুব ভয়, এই হাজি সাহেব আবার প্যাট প্যাট করে কথা কয়। তো মুয়াজ্জিন দেখে আমার আগেই যখনই আসে, তাহলে টাইম মতো আজান দেওয়া রাখবে। তো মুয়াজ্জিন ফজরে আজান দিয়ে দেয়, গোসল করছে, এই সব কিছুই কয়। পরদিন দেখে ফজরে আজান দিয়ে আবার গোসল করছে, এই সব কই কে গোসল করে আসে আজান দিবে, আমি আজান দিয়ে গোসল করে, তার মানে টাইম আনতে হবে, টাইমলি না দিলে হাই সাহেব বুঝলেন নতুন হাজি দেয়, আগে শয়তানের জন্য হজ করে ভালো আছে। এরকম হাজি আছে না? নাই, জনগণ আছে না? খালি মুয়াজ্জিন ইমামের দোষ ধরে, এর কামে হলো শয়তান হজ করাচ্ছে। ওই শয়তানের তো পাথর মারবারই পারেনি ভাই, কারণ ওর ভিতরেই শয়তান ঢুকে আছে, ওই খালি যা ঢেল আছে। জোরেকার কথা ঠিক ছিল, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। দুপুর বেলায় সমস্ত মুসল্লি যখন মসজিদে আইছে, তখন হাজি সাহেব বলতেন, আমার একটা ভাষণ আছে। সমস্ত মুসল্লি বলে, কি ভাষণ? বলে, এই মুয়াজ্জিনের আযানে আল্লাহ বরকত নেই, এই মুয়াজ্জিনের আযানে আল্লাহর বরকত নেই। বরকত নেই কেমনি? বলে, ফজর আযান দেন গোসল করে। সমস্ত মুসল্লিকে, কি মুয়াজ্জিন সাহেব? বলে, সত্যি। মুয়াজ্জিন বলতেছে, এত চেতেন কেন? যে টাকা বেতন দেন, এই বেতন আমার সংসার চলবে? সব জিনিসের দাম বাড়িয়েছে, মুয়াজ্জিনের বেতন বাড়ে না। আপনাকে বিবেক নাই, এই জন্য আমি কিছু বলিনি। বিবেকহীন মানুষ কুত্তার চাইতেও কখন সব মুসল্লি খালি মোট মোট কামড়ায়। মুয়াজ্জিন তো মুখ খুলছে রে, এদের আজান দিচ্ছে কিন্তু কোনদিন মুখ খোলেনি। আর মুখ খুলে বলতেছে, রাত্রে আমি মুখ গোডাউনের কুলিগিরি করি, ও গোডাউন কুলিগিরি শুরু করি। 100 বস্তা যদি গোডাউনে তুলি, আমাকে 500 টাকা দেয়। এই 500 টাকা কামাই করে আসে এই সারা হাজির ভয়ে, এই সারা হাজির ভয়ে আমি আজান দিই। কারণ এই শরীর আমার না পাক না, কিন্তু শরীর ধুলে বালু ধ্যান রেখে গেছে। এখন টাইমলি আজান না দিলে খেলে ফ্যাস করে। এই শয়তানের ভয়ে আমি আজান দিই, আজান দেওয়ার পর আমি গোসল করি। সব মুসল্লি করছে, হজ করলে কি হবে রে, সারা শয়তানে যায় না, ধরে করো এরকম আসে না? নাই, ধরে করে আসে না। খালি ভুল ধরা হলো ইমাম মুয়াজ্জিনের ভুল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, হযরত বেলাল ফজর নামাজের আজান দিলে আমার এখান ডাক দিও না। হযরত আলী ফাতেমার কাছে বয়ান করতেছে, বেলাল যখন ফজরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, আমি তখন ঘুমের মধ্যে থাকবো, আমার এখান ডাক দিও না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আলী বলে, হাসার কারণ কি? বলে, স্বামী গো, বেলাল ফজরে আজান দেয়, কিন্তু আপনি যে তাহাজ্জুদের নামাজ পড়েন,
স্বামী গো অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ফাতেমা বলে স্বামী গো কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হইল মুহাব্বত। ধরে কর সুবহানাল্লাহ। আজকে শুনেন 5 ওয়াক্ত তো আমরা পড়ি না, আবার তাহাজ্জুদ। অনেকে চিন্তা করতে, হুজুর 5 ওয়াক্তই পড়ি না, আপনি কোন নামাজের কথা বলেন? তাহাজ্জুদের নামাজ কিন্তু মুহাব্বত, আর 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। কেবলমাত্র তাদের মধ্যে মহব্বত হবে যারা জান্নাতের আশা করে না, আল্লাহকে পাওয়ার আশা করে, তারাই মহব্বতের পাগল হয়। আছে নামাজের সেজদায় আল্লাহ ডাকতে বলে, যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। বান্দা মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোর জাহান্নামের খবর দিলাম, এরপর আমার শুকর আদায় করলি কেন? বান্দা কয়, আল্লাহ জাহান্নামের মালিক তুমি, জান্নাতের মালিক তুমি। তুমি যদি বলতে তোর জাহান্নাম নয় জান্নাত নেই, তাহলে আমি যাবো কোথায়? তোমার বানানো জাহান্নামে আমার যে জায়গা আছে, এই জন্যই তোমার শুকরিয়া আদায় করলাম। আল্লাহকে কি পাগল রে, জাহান্নামের কথা শুনলে আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ। বান্দা কয়, না আল্লাহ আমি তো জাহান্নামে যাবো, একলা যাবো। আল্লাহ কয়, তুই কি তারেক জিয়া? বগুড়ার চামচারা মিছিল করছে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া যেখানায় এক চামচার মিছিল নেই। কথা ঠিক ঠিক। নেতা যখন বাইরে থাকে তখন সবাই নেতার সঙ্গে থাকতে চায়, নেতা যখন জেলখানায় যায় আর চামচাদের মিছিল থাকে না। এটা কিন্তু অন্তরের ভালোবাসা না। অন্তরের ভালোবাসা যদি হইতো, সাইদে হুজুরকে জেলখানায় রাখার সঙ্গে সঙ্গে সব বক্তা হরতাল করত। সব বক্তা হরতাল যদি করত, তাহলে বাংলাদেশের সব মানুষ খেপে যাইত। মামুনুল হককে যখন জেলখানায় তুলছে, প্রত্যেকটা কওমি হুজুরদেরকে যারা ইমামতি করে, তাদের ইমামতি বয়কট করা লাগবে। দেখি তোরা কার কাছে নামাজ পড়িস? আন্দোলন আছে না নাই? দরকার আছে না নাই? আজকে হাফিজি মাদ্রাসা যদি প্রাইমারির মতন বেতন চায়, তাহলে প্রত্যেকটা হুজুরকে আন্দোলন করা লাগবে কোরআন শরীফ নিয়ে। আজকে একদম বাগদম ঘরের সাথে ঘাটগুলোর লোক ঝাঁঝর বাজে, এই শালা করে বেশি বেতন দেওয়া হয়, আর শালা ছোট ছোট বাচ্চাদেরকে নাস্তিক বানায় বলে কথা লাগে। একটা প্রাইমারি মাস্টার বেতন 10 জন ভেঙে যাবে। তুই কি বাল শিক্ষা দিয়েছে? তোরা তো বেতন বেড়াবে। আয়নায় কে নাই ভরা দিয়ে না লেগে গেল, বোয়াল মাছে তাই জায়গা ভোজন আছে, এখন কিরিং 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 চাপাত খালি দিতে পারি ভালো লাগে। এখন শরীফ শরীফা হবে এইরকম ভণ্ডামি শিক্ষা দিয়া এরা সরকারি বেতন পাবে, আর জালিকাল কিতাবুল পাবে হুদাল মুত্তাকিন। কোরআন সহি শিক্ষা দিয়া রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে সম্মানের দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। ফাতেমার স্বামী গো, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাকে ফজরের জন্য কোনোদিন ডাক দেওয়া লাগবে না। আলী বলতেছেন, ফাতেমা আজ থেকে আর ফজরের নামাজ আমি পড়ব। যখন ফজরের আজান হয়ে গেল, খুব খেয়াল করবেন, ফজরের যখন আজান হয়ে গেল, হযরত আলী মাথায় পাগড়ি পরে মসজিদে যখন রওনা দেয়, ফাতেমার সামনে দাঁড়িয়ে বলল, আপনি ঈশার নামাজ পড়ে এসে কি বললেন, ফজরের নামাজ পড়বেন না? তাহলে হাব্বা দুব্বা করে কোথায় যান? আলী বলে, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই। শোনো করেন না, এতদিন ভিতরে ঢুকে কি করছি? ভিতরে ঢোকা বোঝেন? ভিতরে ঢোকা মানে কার ভিতর? মসজিদের মধ্যে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি করলে ব্যতীত। হাদিসে আছে বিস্তারিত, মাইকে নামাজ হয় করে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি করলে ব্যতীত। করছেন কালেও নামাজ তোর হবে না, তবে কেন গাছওয়াল মাইকালা ভাই আছেন, নেমে যাইকে টাইট দেন। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি করলে ব্যতীত।
মুসলিম কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কারণ আল্লাহর নামাজ ধরতে পারলা না। ফাসাল্লি রাব্বিকা, এক নম্বর হলো আল্লাহর নামাজ। সে নামাজ সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলতেছি। শয়তান কাঁদতেছে দরজায়, কিসের দরজায়? মসজিদের দরজায়। এত চেষ্টা করলাম, তারপরও আল্লাহর বান্দাকে বাইরে রাখতে পারলাম না। শয়তানের বেটা বলতেছে আব্বা কান্দেন না। শয়তানের বেটার নাম হলো খান্নাস। ধরে বলেন নাম কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতেছে আব্বা কান্দেন না, মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি নামাজের মধ্যে ঢুকতে দিব না। একটা হলো মসজিদের মধ্যে, আর একটা হলো নামাজের মধ্যে। আপনারা কার মধ্যে ঢোকেন? নামাজের মধ্যে ঢুক করে গেলে, নামাজের মধ্যে ঢুকতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সাইকেল চলাইতে চলাইতে কেউ যদি পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন তো সাইকেল কি বন্ধ হয়? কেন হয় না? কারণ আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে যে গতি তৈরি হয়েছে, পেডেল বন্ধ করলেও কিন্তু সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কাম করতে করতে মসজিদের মধ্যে গিয়ে নামাজ শুরু করলেন, আপনার নামাজ হবে না। আগে ব্রেক ধরা লাগবে, তারপরে সাইকেল বন্ধ হবে। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়ার একটা ঘোড়াকে বাধ্য করতে গেলে একটা লাগাম দিলেই চলবে, একটা লাগাম দিলে চলবে, কিন্তু তোমার ভিতরে যে ঘোড়াটা আছে তাকে যদি তুমি বাধ্য করতে চাও তাহলে 3টা লাগাম দেওয়া লাগবে। এখন হয়তো বলবেন হুজুর আমার ভিতরে আবার ঘোড়া কি? আপনার ভিতরে ঘোড়ার নাম হলো মন। মন কেন এত কথা বলে? 80 তোলায় সে যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। মুখ থাকবে কাবার দিকে, চোখ থাকবে সেজদার দিকে, আর মন খালি দৌড়া বেড়াবে। এরা জিহাতুল কাবা, যখন কাবার দিকে মন দিবেন, ওই কাবা বাইতুল মামুর, আর বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত আপনাদের ফাঁপড় পূর্ব করার মসজিদের একটা যোগাযোগ হয়ে যাবে। আর ওই যোগাযোগ যখন হবে তখন বান্দা বান্দা থাকবে না, বান্দা হয়ে যাবে আল্লাহ ওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আলী বলতেছেন ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই। সমস্ত মুসল্লিরা মসজিদের মধ্যে ফজরের সুন্নত আদায় করতেছে। হযরত আলী মসজিদের বাহির থেকে খালি দেখতেছে, সবাই নিয়ত বাঁধতেছে, রুকু করতেছে, সেজদা দিচ্ছে। এমন সময় আল্লাহর নবীর হাদিস আলীর সামনে এসে বলতেছে আলী রে, ফজরের 2 রাকাত সুন্নত যদি আদায় করো, আসমান জমিন বিক্রি করে দেওয়া দান করার চাইতেও আল্লাহ বেশি সওয়াব দিবে। তাহলে ফজরের 2 রাকাত সুন্নত হলো আসমান এবং জমিনের সমস্ত সম্পদের চাইতেও দাম বেশি। ধরে কর সুবহানাল্লাহ। আরে রে, তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলে সুন্নত পড়া যাবে না? ফতুয়া মারতেছে মন। তুই তো ফজরের নামাজ পড়তে চাস নাই, তাই বলে কি ফজরের 2 রাকাত সুন্নত পড়া যাবে না? হযরত আলী এক দৌড়ে মসজিদের বারান্দায় আবু যর গিফারের পাশে, হযরত আবু যর গিফারের পাশে দাঁড়ায় 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। যে সুন্নতের সালাম ফিরাইছে আবু যর গিফারি বলতে আলী ভাই আপনি এশার সময় কইলেন ফজরের নামাজ পড়বো না, এটা কি হলো? আলী বলতে তুই আমার চেয়ে বেশি জানিস, তুই আমার চেয়ে বেশি জানিস। আবু যর গিফারি বলতেছেন আউযুবিল্লাহ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। কোন আল্লাহর পাগল কুরবানি দিবেন? কুরবানি আল্লাহর সম্পদ আল্লাহর জন্য কুরবানি করবেন, মসজিদ হয়ে যাবে। রাসূল বলেছেন কেউ যদি মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তার জন্য একটা জান্নাতে কামরা বানায়। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারির পাশে হযরত আলী 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে।
আলী বলতেছে আবু জাহর সুন্নাত পড়তে পারে কিন্তু ফরজ পড়বো না। আবু জাহর ব্যাপারে আলীর সঙ্গে কোনো কথাই বললেন না। কিছুক্ষণ পরে হযরত বেলাল আকামত শুরু করছে। আকামতের মধ্যে কত কামাতের সালাহ আছে না নাই? হযরত আলী বারান্দায় বসে আছে, ফজর পড়বি না। ফজর না পড়ার জন্য মুসলিম বারান্দায় বসে আছে। আর হযরত বেলাল বলতেছে কত কামাতের সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে। এমন সময় হযরত আলীর সামনে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আলী রে আর বসে থাকিস না, আল্লাহর আনুগত্যের জন্য দাঁড়িয়ে যা। আপনার বলেন তো নামাজে দাঁড়ানো কার হুকুম? আপনি হাঁটে এসে চেয়ারে বসেন। আপনার মতন বদমাইশ এই দুনিয়াতে আর কেউ নাই, যারা কথা ঠিক কি না? আপনি হাঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়েন, হাজরামো করতে চান। আপনি কইছেন বাজারে 10 কেজি ব্যাগ নিয়ে ঘোরেন, ভ্যানওয়ালা 5 টাকা চায়, টাকা তো মুখের পাও বল নাই। হাঁটে বাড়িতে আসে 1 কিলো। আর মসজিদের মধ্যে যাই ভাই আর পারি না ভাই, মাজা চলে না ভাই। ওই যে কাতারের মধ্যে সিয়াল্লা বসলো ওটা কাতার শেষ। কারণ কাতারে নামাজ পড়বার গেলে সোজা করা লাগবে, পার গোয়ারের সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। সিয়ারি কেউ যদি বসে আর পাঁচ চলে গেল সামনে, গোটা কাতার মাকলু হয়ে গেল। আপনি সুস্থ সবল একটা মানুষ, এই সারা মাজুরের জন্য, দুর্বলের জন্য কাতার মাকলু করবেন। এই জন্য সবাই মিলে সিয়ার ভাঙ্গা একটা ষড়যন্ত্র করবেন, ওমরা হজের সব পাবেন। কি সিয়ার আছে না? কথা মান সিয়ার আছে না? যে আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, আমি রে আর বসে থাকিস না, দাঁড়া। সঙ্গে হয়ে এক দৌড়ে সামনে কাতারে আবু বকর ওমরের মাঝখানে 2 হাত ঢুকায়া সারা মারছে। 2 হাত ঢুকা কি মারছে? আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ করে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। 2 ওয়াক্ত নামাজের পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেন। একটা হলো ফজর, একটা হলো আসর। ফজরের পরে নবী তাকায় দেখে তিরি রত্ন। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আর মাঝখানে হযরত আলী। আল্লাহ নবী ডাকতে বলেন, তুই না কই ফজর পড়বি না? আমার সামনে কাতারে দেখতে পাই আবু বকর মুস্কি হাসতেছে। কারণ আল্লাহ নবী সব সময় কইছে জান্নাতের জন্য যদি নামাজ হয় তাহলে আলী নামাজ ছাড়তে পারবে, কিন্তু নামাজ হলো আল্লাহর জন্য। গোটা দুনিয়া ছাড়তে পারে কিন্তু এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়বে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি না কইলাম ফজর পড়বো না? সামনে কাতারে কেন দেখতে পাই আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে কাঁদলে হবে না, আমাকে বলতে হবে ফজর পড়বা না, আবার সামনে কাতারে আদায় করলার কারণ কি? আলী বলতেছে রাসূলুল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, বহু চেষ্টা করেছি আমি নামাজ পড়বো না, ফজরের নামাজ পড়বো না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়ে না। খালি সুবহানাল্লাহ কইেন না, তাহলে আমরা নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে থাকি তাহলে হাওজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। 2 নম্বর ওয়ানহার মানে কুরবানি। ধরে ধরুন ওয়ানহার মানে কি? তারপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা বহু কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ তোমার ঘরকে সুন্দর করার জন্য, ও মাবুদ তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল, তোমার এমন একটা বান্দা পাওয়া গেল আব্দুল মাহমুদ, একাই সাথ করে দিবা আল্লাহ। মেহেরবানি করে এমন একটা বান্দা তুমি বের করে দিবা, একাই মসজিদের মাজার টাইস করে দিবে, দেওয়াল টাইস করে দিবে। অবশ্যই তোমার বান্দা এরকম গ্রামে আছে। আল্লাহ মেহেরবানি করে সকলের মনটাকে ভালো করে তোমার ঘর সুন্দর করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত 2টা বিষয় নিয়ে কথা বলেছি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এই সূরা কাউসারে
রসুলের ওয়াজ অনুযায়ী আমল করে হাউজে কাউসারের পানি আমাদের সকলের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা আর এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই ফাঁপড় পূর্ব পড়া জামি মসজিদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের দানবীর, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মসজিদের মুয়াজ্জিন আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা ভারতের স্টার জলসা জি বাংলা দেখবেন না মা, ফাতেমার চরিত্র গ্রহণ করেন, পর্দার মধ্যে থাকেন, আমল যদি কমও করেন ফাতেমার সিগনেচারে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আল্লাহ সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো না। এই মাহফিল করার ব্যাপারে প্রশাসনিক ভাবে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে আল্লাহ আমার প্রশাসনিক ভাইদের প্রতি তুমি রহমত বরকত দান করো আল্লাহ। অত্র এলাকায় যতগুলো মাহফিল হবে, যতগুলো বক্তা আসবে, সমস্ত মাহফিল যেন ভরপুর কামিয়াবি দান করে আল্লাহ তুমি দাতা দান করে দাও আল্লাহ। আমাদের সকলকে কবুল করে দাও। এখন একটা মিনিট, শুধু একটা মিনিট একটু চোখ বন্ধ করে ভাবের সাগরে ডুবতে দেখেন এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। এই দুই হাত দিয়ে আমি কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দাও আল্লাহ তাআলা। যারা মাহফিলের চেষ্টা করলো, বিশেষ করে এই গ্রামের তরুণ মেম্বার সহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, আল্লাহ যারা কষ্ট করে মাহফিল লাগাইছে তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ।